বেগুন বাহার সপ্তাহে যে কোনো নিরামিষ দিনেই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো, যেটা গরম ভাতে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন রেসিপি। আশা করি সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ওজনের ছোট সাইজের কিছু বেগুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, 3/4 কাপ সাদা তেল, 2 টেবিল স্পুন সর্ষের তেল, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন কালো জিরে। এখানে আমি 2টো বোল নিয়েছি। একটা বোলে আমি ঢেলে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর সঙ্গে 1 টেবিল স্পুন পোস্ত। এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে বেশ ভালোভাবে সর্ষে পোস্তগুলোকে ধুয়ে নিচ্ছি। সর্ষে পোস্তর অনেক ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা, তার মধ্যে কোন রেসিপিগুলো বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। সর্ষে পোস্তগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, সঙ্গে দিচ্ছি 2 টুকরো টমেটো। আর সর্ষেটা যাতে ভালোভাবে পেস্ট হয় তার জন্য মিশিয়ে দিচ্ছি 2 চামচ জল। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে পাশে রেখে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ সাদা তেল। তেলটা গরম হতে হতে বেগুনগুলোতে আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আগে থেকে বেগুনগুলো মেখে নেবার দরকার নেই, তাহলে জল ছেড়ে দেবে। তেলটা গরম হয়ে এলে বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটাও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। ওনার প্রত্যেকটা রান্নাই আমার খুব ভালো লাগে, তাই আমি যতটা সম্ভব শিখে নিয়েছি, আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারি না। ভালো মন্দ তোমরা প্লিজ আমায় জানিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার সুযোগ পাই। সমস্ত বেগুনগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে। হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুচিগুলো এতে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেবার ফলে টমেটোগুলো বেশ নরম হয়ে আসবে। কিছুক্ষণ পর টমেটোগুলো বেশ নরম হয়ে এলে এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এতে আমি বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে মিক্সিং গ্রাইন্ডারে লেগে থাকা মশলার সঙ্গে 1/2 কাপ জল মিশিয়ে সেটা মিশিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 3-4 মিনিট এইভাবে মশলাটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর মশলাটা ফুটে এলে সমস্ত ভাজা বেগুনগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর বেগুনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। গ্রেভিটা মোটামুটি শুকিয়ে গিয়ে এরকম একটা মাখো মাখো ভাব তৈরি হয়েছে। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর সঙ্গে 1 টিস্পুন চিনি। শেষে রান্নাটার উপর দিয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে সমস্ত রান্নাটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের বেগুন বাহার রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড, যেটা গরম ভাতে অসাধারণ খেতে। আমার এই রেসিপিটা ফলো করে তোমাদের একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে,
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সেই সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন অ্যাট্রাকটিভ রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।